তবে এসো বিহুলা। বলো গো স্বামী। আজকের নিশীতে তোমায় কোথায় নিশে জানো? এ তুমি কথাই নিয়ে এলো গো আমাকে। দেখো পি, বলো স্বামী। এটি হচ্ছে আমাদের সাঁওতালি পর্বত লৌহ বাসর। হ্যাঁ গো। এই বাসর ঘরে বাবা রাখার পূর্বে বলে গেছে ওগো আজ নাকি আমাদের কাল নিশি। কাল নিশি। তাই কাল নিশিতে ঘুমোতে নেই, সারাটি নিশি বাসর ঘরের মধ্যে আজকে নাকি আমাদের যাপন করতে হবে। সত্যি? কিন্তু বিহুলা, বলো গো স্বামী। তোমাকে যে উজানি হইতে আমি চম্পক নগরের কুলবোধ করে নিয়ে এলাম, নিয়ে আসার পরে ইহানো সুন্দর বাসরখানা দর্শন করার পরে ঠিক তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে গো। আমি বলবো গানে গানে, তুমি শুনবে গানে, কেমন? তাহলে তুমি শ্রবণ করো। কোন বানাইলো গো স্বামী আমার এই লোহার বাসর খরগ প্রাণ। দেখো দেখো দেখিতে সুন্দর, বিশ্বকর্মাকে আনায়ন করে এই সুন্দর বাসরখানা নির্মাণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। শুধু তাই নয়, বলো গো। বাসরকে সৌন্দর্য করতে দেখো চতুর্দিকে যেন কিছু কিছু চিত্র অঙ্কিত করা আছে। সত্যি গো স্বামী। সেগুলোর কার জানো? কার গো? ও গো চতুর্দিকে চিত্র দেখো যতই দেব বেহুলা বিশ্বকর্মায় পাই বাসর। বুড়ো বেদে চিত্র দেখো ভানু দেবা পরগ বিহুলা বিশ্বকর্মায় পাই বাসর দেখো দেখিতে সুন্দর
করা আছে, নিজ নিজ নয় দর্শন করার পরে বুঝতে পারছো। বলো তবে শোনো, তোমাকে আমি বলেছি, বেশ আগে বলেছি এখনো বলবো, হ্যাঁ, বলো। চতুর্দিকে দেবদেবীগণের চিত্রখানা অঙ্কিত করা আছে। সত্যি সে কথা তোমাকে আমি বারবার কত বলবো বলো তো? ওগো স্বামী, তাহলে এই বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে গো স্বামী, জানো কি? তোমাকে আমি প্রণাম করতে চাই। আচ্ছা, আমাকে প্রণাম করে কি হবে বলো তো? আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই প্রভু। তাই নাকি? হ্যাঁ। তাই যদি হয় আজকে দিনে আর বিলম্ব না করি, এসে তুমি এসো, আমায় বেশ, প্রণাম করো। তোমাকে আমি প্রণাম করছি। না, ও তোমার মস্তকে সরে ও হইয়া যে গিলি গিলি করে মা নিয়ার ধি ওই না সরি মুদিয়া ভয় লাগি তো মানে স্বামী তোমার মস্তকে আমি স্বপ্ন দেখতে পাচ্ছি। ওই না সার্প নয় গো অভাগী জানো না আমার মস্তকের সিঁথিপাতি মস্তকের সিঁথিপাতি আমি পরিধান করে রয়েছি গো প্রাণ স্বামী কি বলছো আমার। আপনি? ওগো সত্যি ওগো স্বামী, তোমার মস্তকের স্মৃতি বাটিখানা ঝুলছে। সত্যি গো তা দেখে আমি সত্যি বড় ভয় পেয়ে গেছিলাম। আমি স্বামী জানি না বেহুলা, ওগো আমি কিছুতেই বুঝতে পারছি না প্রথমবারই কেন আমি স্বামী তোমার স্মৃতি বাটিখানা দেখে বড় ভয় পেয়ে গেছিলাম। এবার তুমি আমায় প্রণাম করতে এসো, এবার আমি দূরে সরে যাবো। বেশ, আবার তোমাকে বদ্ধ বাসর ঘরে আমি প্রণাম করছি গো। না, ও তোমার সরেব অঙ্গে সরেব না ওই না সরেব দেখিয়া ভয় লাগে। স্বামী ওই না সারিব নয় গো অভাগী জানো না আমার সর্বরঙের অলংকার জলে গো। কি বলছো সর্বঙ্গে তুমি? তোমার দেওয়া অলংকার আমি পরিধান করে রয়েছি, তুমি মিথ্যে কেন ভয় পাচ্ছ বলো না প্রাণ সত্যি বেহুলা, স্বামী গো। তুমি আমাকে যখনই প্রণাম করতে আসছো তখনই যেন তোমার আমি সর্বঙ্গে সর্বদর্শন করছি। স্বামী আমার আমি কিছুতেই বুঝতে পারছি না কিসের কারণে এই বাসরে তোমার সর্বঙ্গের আমি সর্ব দেখতে পাচ্ছি। আমি ঠিক বুঝতে পারছি না প্রভু। বেহুলা। অভিমান করেছো বলো? অভিমান করো না প্রিয়ে। না। তুমি যদি এই বাসর ঘরে অভিমান করো, কার সঙ্গে সারাটি নিশে কাটাবো বলে দেখিনি? তবে কি আমি নারীত্ব জীবনকে ধন্য করতে পারবো না? পারবে বেহুলা। আজ আমার যতই কষ্ট হোক না কেন, এসো তুমি আমায় প্রণাম করবে। তোমার প্রণাম আমি গ্রহণ করবো। সর্বপ্রথম স্বামীকে আমি প্রণাম করছি গো মা। জানি না নারীত্ব জীবনকে ধন্য করতে পারবো কি না, তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিবেন। জয় জয় মা মনসা দেবী। আশীর্বাদ করে বেহুলা, ঠাকুর যেন তোমার মনোবাসা পূর্ণ করে দেয়। সত্যি গো, কি? তোমাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে যেন নারীত্ব জীবন ধন্য হয়েছে, এই প্রাণখানা যেন শীতল হয়েছে গো স্বামী। তাই নাকি বেহুলা? হ্যাঁ। কিন্তু জানো প্রিয়ে, বলো। এই বাসর ঘরে বাবা রাখার পূর্বে বলে গেছে আজ এই নিশি আমাদের জেগে কাটাতে হবে। জেগে কাটাতে হবে? আচ্ছা, বলো তো কি করে জেগে কাটানো যায়? সত্যি গো, আমার কাছে যুক্তি রয়েছে। জানো কি যুক্তি? আজকে নিশি আমরা সারা রাত্রি জাগবো। কেমন করে জানো? কেমন করে শুনি? তুমি আর আমি যুগলে মিলে বদ্ধ মাসর ঘরে গল্প করব, আচ্ছা, আর গল্প করতে করতে নিশি যাপন হয়ে যাবে। তবে শোনো, গল্প করলে কি না তাহলে নিদ্রা চেপে যাবে, কেন? ঘুমিয়ে পড়বো। শোনো শোনো, কি? আজকে যত চন্দ্র তারা রয়েছে সকলকে আমরা জাগতে বলবো। কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে জানো? কি? আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, তুমি আর আমি জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো,
সারা নিশি আমরা জাগবো। সবাইকে আমি জাগতে বলেছি, তবে আজকে চন্দ্র তারা যত রয়েছে সবাইকে আমি জাগতে বলেছি। তবে শোনো বিহুলা, বলো স্বামী। এমনি ভাবে কিন্তু নাচ গান করলে হবে না, তাহলে? তাই বলছিলাম, বৌদিদের মুখে আমি শুনেছিলাম যে বাসর ঘরের মধ্যে নিশি যাপন করতে হলে পাশা খেলতে হয়। পাশা? তাই ভাবছিলাম তোমাকে যখন আমি সঙ্গে পেয়েছি, আচ্ছা পাশা খেলে আমি সারাটা নিশি প্রভাত করে দিই। কিন্তু আমি তো পাশা খেলতে জানি না প্রভু। তোমায় যদি আমি শিখিয়ে দিই, তুমি যদি আমাকে শিখিয়ে দাও তাহলে আমি পাশা খেলতে তাই পারি। নাকি? হ্যাঁ গো। কিন্তু বিহুলা এমনি ভাবে কিন্তু পাশা খেলা হয় না গো। তাহলে পাশা খেলা খেলতে গেলে তিনচিত পরিমাণে কিছু পণ রাখতে হবে। ও, পাশা খেলায় খেলতে গেলে কিছু পরিমাণে পণ রাখতে হবে। আচ্ছা বলো তো প্রভু, কি পণ রাখতে হবে আমায়? আচ্ছা বলো তো, পাশা খেলায় তুমি যদি বাসরে হেরে যাও, আজকে দিনে তুমি আমার কাছে কি পণ রাখবে? ও, আমি যদি পাশা খেলে হেরে যাই, আমার কাছে দেবার মতো কোনো কিছু নেই। তুমি যা চাইবে আজ আমি বদ্ধ বাসর ঘরে মুক্ত হস্তে দান করব। তাই নাকি বিহুলা? তোমার যদি পরাজয় হয়ে যায়, তুমি আমাকে কি দান করবে গো? তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, নিশির প্রভাত হয়ে গেলে স্বর্ণর দলাই করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। সেখানে নিয়ে গিয়ে তোমায় অষ্ট অলংকার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেবো। কি বললে? তুমি আমাকে অলংকার দেবে? সত্যি গো, অলংকারের কথা শুনে আমার মনটা যেন কি করছে জানো। শুধু তোমার নয় গো, কি বলছো? এই পৃথিবীতে যত নারীরা আছে সবারই কিন্তু অষ্ট অলংকারের প্রতি বেশি লোভ। হ্যাঁ গো, সত্যিই বলেছো, যত নারী পৃথিবীতে রয়েছে অলংকারের প্রতি লোভ রয়েছে আমার। তবে রয়েছে। শোনো, বলো। আর গল্প করে লাভ নেই, চলো পালঙ্কে বসে বসে পাশা খেলে। আচ্ছা ঠিক আছে, চলো। এসো। এবারে করে নিয়ে তো বাবু করে। তাহলে এবার বলো, তুমি চিট নেবে না পট নেবে? আমি পট নিব গো স্বামী। তোমার পট আমার চিট হইলো কেমন? ওরে খেলিব খেলিব পাশা, ও গয়ে না বাস ঘরে। খেলিব খেলিব পাশা, এই না বাস ঘরে। প্রিয়া কদন তুই দান, তিন দান হল গো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। কি আজকে দিনে তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে গো। দেখো তো, সত্যি বলেছো। এবার তোমার মালাখানি খুলে দাও। আরে দাঁড়াও, শুনবে তো কথা। না না, আমি কোনো কথা শুনতে চাই না।
তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে। আচ্ছা, তুমি আমাকে অলংকার দিতে তোমাকে দিয়েছো। বিয়ে করে আমি নিয়ে এসেছি না তুমি আমাকে তোমার বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছো? তুমি বলো। জানো না, বিয়ে করলে জ্বালা আর না করলে জ্বালা। বলো তো, তোমার আমি গলার মালা তুমি ফেলতে পারবে না। ঠিক বলেছো প্রিয়ে, তবে শোনো, যে কথা তোমায় আমি বলেছিলাম, হ্যাঁ। নিশি প্রভাত হওয়ার পরে স্বর্ণর দোলাই করে যখন রাজপ্রাসাদে নিয়ে যাবো, নিয়ে যাবে। তখনই তোমাকে অস্ত্র অলংকার দিয়ে যত অলংকার চাইবে আচ্ছা, ততটি অলংকার তোমার মাথা থেকে পা অব্দি অস্ত্র অলংকারে ভর্তি করে দেবে। দেবে তো? তাহলে আমার দান রয়েছে, আমি পাশা চালাই, কেমন? বসো। খেলিব খেলিব পাশা, এই না বাসন ঘরে। মনের আনন্দে পাশা চালাই বাসন ঘরে। আরে প্রথম দান, দ্বিতীয় দান, তৃতীয় দান হলো গো আমার, তৃতীয় দান। আর তৃতীয় দানে চালাই পাশা বিশ্বহরি নামে। জয় জয় মা মনসা দেবী কি। দেখো তো কার্য হয়েছে, উঠাও কার্যই হলো। উঠাও, তুমি কার্য হয়েছে দেখো তো। আমি তোমার স্বামী, তোমাকে আমি আদেশ করছি, তুমি তোলো। কেন উঠাবো? আমি তোমাকে আদেশ করছি, তুমি উঠাও। কেন? কেন? তুমি আমার চেয়ে বড় না আমি তোমার চেয়ে বড়? তুমি হয়তো জানো না, আমি হচ্ছে সংসারের রমণী। একবার যদি তালা বন্ধ করে দেই, তোমার কিন্তু উপায় নেই। আমি সব কিছু বুঝি প্রিয়ে, আমি সব কিছু বুঝি, কিন্তু আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। তাই নাকি? অর্ধাঙ্গিনীর কর্তব্য কি হচ্ছে? স্বামীর আদেশ পালন করা। তাই তুমি আজকে দিনে আমার কথা রাখবে, আমার আদেশ পালন করবে। তাই নাকি? বেশ, তাহলে তোলো। তোমার কর্তব্য। তোলো তোলো। আমি তুলবো? বেশ, তাহলে আমি তুলছি। এবারে শেষে যেন আমার জয় হয়ে গেছে। এ কি? উল্টে দিলে কেন বাসার গুটি? হ্যাঁ? আরে বাবা, তোমার জয় হয়েছে তো, বলো কি চাও? এবার আমার জয় হয়েছে, আর তুমি আমায় কথা দিয়েছিলে এই বাসর ঘরে আমি যা চাইবো তা তুমি আমাকে হাসি মুখে দান করবে। দেবো তো, বলো কি চাও? তবে শোনো প্রিয়ে, বলো। এই বাসরে কেউ নেই, শুধু তুমি আর আমি। হ্যাঁ। এই বাসর ঘরে তোমার কাছে অন্য কিছু চাইবো না, একটাই আমার দাবি, তোমার কাছ থেকে একটিবার আমি প্রেমালিঙ্গন না, ওগো স্বামী, তোমাকে আমি সহজে প্রেমালিঙ্গন দিতে পারবো না গো। তবে কেন প্রিয়ে? তোমাকে প্রেমালিঙ্গন দেব, কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। প্রশ্নের উত্তর দিতে হবে? স্বামী। তোমার প্রশ্নের উত্তর দিলে তুমি বুঝি আমায় আলিঙ্গন দেবে? হ্যাঁ, তাহলে সবল কোনো। আরে তুমি বড় বনি, আমি ভালো জানি, চারটি সাদার নাম গো, বলো তুমি স্বামী। আর তুমি বড় বনি, আমি ভালো জানি, চারটি সাদার নাম বলো ওগো প্রাণসারা। কি যেন বললে? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটি প্রশ্নের উত্তর দাও স্বামী। কি সাদার নাম বলতে হবে? চারটি সাদা। বলো। আর আমি বলি সমপ্রি আমার মুখবাণী, তোমার প্রশ্নের উত্তর আগে বলে দেব আমি। গপ সাদা, দুধ সাদা, আরো সাদা শঙ্খ, আর কি অধিক সাদা তোমার মুখের দন্ত।
রাগ হয়েছে কেন জানো? কেন? আমি ভেবেছিলাম তুমি বড় বোকা, তুমি কিছুই জানো না। তোমার ভাগ্য ভালো, আমার মতো স্বামী তুমি তোমার জীবন সঙ্গী করে পেয়েছো। আজ আমি মনে মনে ভাবছি আমি বোকা মানুষকে বিয়ে করিনি, আমি পণ্ডিত মানুষকে বিয়ে করেছি। কিন্তু আচ্ছা, আমি রাজপুত্র, আমি কি বোকা হতে পারি? তাই নাকি? আমি একটু যাচাই করলাম গো, কিন্তু কি আরেকটি প্রশ্ন উত্তর দিতে হবে। এখন তুমি আলিঙ্গন দিবে না আমার? না, মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে গেলে একটি প্রশ্নের উত্তর দিতে দিয়ে হবে না, পাশ করা যায় না। আমার যে কাম ভাবে জড়িত হয়ে গেছে সর্বঙ্গ। তোমার যতই কাম ভাবে জড়িত হোক, আমি তোমাকে কিছুতেই প্রেমালিঙ্গ দিতে পারবো না। আর কি বলতে চাও তাড়াতাড়ি প্রকাশ করো। আরে তুমি বড় পরি, আমি ভালো জানি, চারটি কালো নাম বলো ওগো প্রাণসারী। কালো কোকিল কালো আরো কালো অধিক কালো তোমার চোখের মনি। তবে শোনো, কালো কোকিল কালো, আচ্ছা, আরো কালো তোমার মাথার এই কেশের বেনি, বেনি তার চেয়ে অধিক কালো তোমার দূর চোখের মনি। বাবা, তাই প্রিয়ে, তোমার প্রশ্নটা আমি উত্তর দিয়ে ফেলেছি। এসো প্রিয়ে, আমার এই দাবিত প্রাণকে তুমি সুতলে করে দাও। এসো, তুমি আমায় আলিঙ্গন দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর কি প্রশ্ন উত্তর দিতে হবে? এটা কিন্তু কথাই, কেমন? এটা গানের ভাষা না, এটা কথাই। আচ্ছা বলো বলো, ছোট্ট করে বলবো, ছোট্ট করে বলো। বলছে কি, আকাশের চন্দ্রদেব, আকাশের যে চন্দ্রদেব রয়েছে, কার বিয়েতে এসে স্বয়ং নৃত্যগীত করেছিল, কথায় নৃত্যগীত করেছিল? আকাশের চন্দ্রদেব কবে এসে কোথায় কার বিয়েতে নৃত্যগীত করেছিল? তবে শোনো প্রিয়ে, মিথিলাতে যখন শ্রীরামচন্দ্রের বিবাহ হয়, মিথিলাতে যখন শ্রীরামচন্দ্রের বিবাহ হয়, শ্রীরামচন্দ্রের বিবাহতে স্বয়ং চন্দ্রদেব এসে ভূমিতে নৃত্যগীত করেছিল। তাই নাকি? তাই প্রিয়, তোমার প্রশ্নের আমি উত্তর দিয়ে ফেলেছি। এসো, আর বিলম্ব নয়, তুমি আমার কথা রাখো না। ও কথা রাখো না, রাখো না প্রিয়। তুমি কথা রাখো না, রাখো না প্রিয়। তুমি রাখো হে বাচন মম, তুমি সহের ধিয়া ওয়া ঘরে মারিলে গো প্রেম বান সহিতে না পারি। তুমি যদি আমার স্বেচ্ছায় আলিঙ্গন না দাও, তোমার কাছ থেকে আমি জোর করে নেব। আমায় ছুঁয়ো না না স্বামী গো, ও তোমার হস্তপদ ভারী, ও প্রাণনা সইতে না পারি। আমি নারী শ্বাসের জানি, তোমার হস্তপদ ভারী সইতে না পারি, আমি নারী সোয়াশির জালি গো প্রাণনা। তুমি আমায় হাসালে প্রিয়ে। এত সুন্দর তোমার নারীত্ব জীবনকে সামান্য এক সোয়াশের জালির সঙ্গে তোমার এই রূপের বর্ণনা করছো প্রিয়ে। স্বামী, তবে শোনো আমি কি বলছি বলো। ও যেমন কাঁচা শশা খেলে পিয়ে গো, যেমন আমার লাগে ভালো, ও
হইয়া বারে পাকিয়া শোষা খাইলে নাহি লাগে ভালো। যেমন কাজাতে শোষা খালে স্বাদ লাগে, পেকে গেলে আর তার ভালো লাগে না। ওগো তুমি হয়তো শাস্ত্রের কথা ভুলে গিয়েছো গো, তোমাকে কয়েকটি শাস্ত্রের কথা মনে করি। বেশ বলো দেখিনি। আর এই ছোটতে লাগা বৃক্ষ স্বামী গো গড়ায় ঢালো বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ছোটতে লাগাও বৃক্ষ গড়ায় ঢালো জল, বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। শোনো বলো স্বামী, আমার শাস্ত্র কি বলছে? বলো। ওই আবার ছোটতে লাগালাম বৃক্ষ স্বামী বৃক্ষেরে গোড়ায় ঢালিলাম যা, ওই আবার সে না বৃক্ষ বড় হয়ে যদি না দেয় ফল কথা। এই পৃথিবীতে এমনও বৃক্ষ আছে যে কখনো ফল দেয় না প্রিয়। যেমন বাসবৃক্ষ ফল দেয় না, তেমনি ভাবে বানবৃক্ষও কিন্তু ফল দেয় না প্রিয়। ওগো দাঁড়াও, ফলের আশা বাদ দাও। কিন্তু বিহুলা, তুমি ফলের সঙ্গে তোমার রূপের বর্ণনা করছো, তাই তোমার এই বদনখানা দেখে আমার কি মনে হচ্ছে শুনবি? স্বামী ওই আবার দেখিতে সুন্দরী তুমি গো, যেমন একটা মহাকালের হইয়াবার ভিতরে চিত তোমার উপরে দেখিতে ঠিক যেন তুমি ওই মহাকালের ফল, ভিতরে খুঁজছিল তোমার উপরে উচ্চ। স্বামীকে তোমাকে আরেকটি কথা বলে রাখি, কি? আরে ছোটতে লাগা বৃক্ষ স্বামী গো গড়ায় ঢালো জল, আরে কোনো কোনো ওগো বৃক্ষ দেবে তোমায় স্বামী। সব বৃক্ষ সমান নয়, সব বৃক্ষ সমান নয়। কোনো কোনো বৃক্ষের যদি ফল ভক্ষণ করতে হয় কি সহজে ফল ভক্ষণ করা আমার তা যায় জানা না। আছে প্রিয়ে, ওগো স্বামী, তোমার আমি মুখের কথা শুনতে চাই না। আর আমি তোমার কাঁচা ডালিম খেলে প্রাণনা মুখে লাগে কষ, পাখিয়া ডালিম খেলে মুখে আসে রস। কাঁচা ডালিম খেলে প্রাণনাথ মুখে লাগে কষ, পাখিয়া ডালিম খেলে মুখে আসে রস। তাই নাকি? দেখো এই পৃথিবীতে এমন ফল আছে যে কাঁচাতে সুস্বাদ লাগে। ওই না কাঁচা ডাবা, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, আবার সেসব ফল খেলে প্রিয়ে অমৃতের সমান। কাঁচা ডাব, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, আচ্ছা সেসব ফলও খেলে যেন অমৃতের সমান। তাই নাকি? সেসব বস্তু কিনা সেসব ফল কাঁচাতেই সুস্বাদ লাগে। আচ্ছা তুমি কি বলছো, কাঁচাতে তোমাকে ফল ভালো লাগে? একদম। আচ্ছা কাঁচাতেই ভালো লাগে, তেঁতুল খেতে পারবে কাঁচাতে? কেন পারবো না? লবণ লাগবে, লবণ। এমনি খেতে পারবে? হ্যাঁ, এমনি খেতে পারবে? আরে বাবা, যারা টক পছন্দ করে তারা এমনিতেও খেতে পারবে। তাই নাকি? কিন্তু শোনো প্রিয়ে, ভালো। আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ। এসো, তুমি আজকে নাম প্রেমালিঙ্গ দেবে। তাই বিলম্ব নাকি? করছো কেন? কমল কলিকা পুষ্প আমি মদহীন, কমল কলিকা পুষ্প আমি মদহীন, ভবর না যায় প্রাণনা উঠো কোনো দিন। যদি পুষ্প বিকশিত হয় তাহার সন্ধানকে ফুলের মধু খেয়ে মজা পাই ভ্রমর। তাই নাকি? হ্যাঁ। আর আমার শাস্ত্র কি বলছে শুনবে? বলো। চারি জাতি নারী বিয়ে সর্বশাস্ত্রে কয়, চারি জাতি নারী বিয়ে সর্বশাস্ত্রে কয়। নারী জাতিটা কখনো
ওই মুখে ছোট নয়। তাই নাকি? শোনো কি, তুমি যদি আমার হচ্ছে এই বাসর ঘরে আলিঙ্গন না দাও, তোমার কাছ থেকে নেবো এই বাসর ঘরে জোট গুড়ি আলিঙ্গনি হস্তে ধরি পায়ে পড়ি বলেছে তোমারে আজকের নিশীতে প্রাণনা ছেড়ে দাও আমারে। যেবা নারী বাসর ঘরে দেই আলিঙ্গন শাস্ত্রে লিখায় আছে বিধবা লক্ষণ। যেবা নারী বদ্ধ বাসর ঘরে দেই আলিঙ্গন শাস্ত্রেতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। তাই নাকি বিহুলা? তোমাকে আমি ভালোবাসি, তোমাকে কত তপস্যার বলে স্বামী রূপে পেয়েছি, তোমাকে আমি হারাতে তোমাকে আমি পারবো না। খুব ভালোবাসি প্রিয়ে স্বামী, শুধুমাত্র আজকের এই নিশীতে তোমাকে আমি পরীক্ষা করছিলাম। সত্যি? বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী, হ্যাঁ তাই এই বাসর ঘরে তোমায় আমি পরীক্ষা করছিলাম। তাই নাকি? সে পরীক্ষায় তুমি যেন উত্তীর্ণ হয়েছো। আমি তোমার যোগ্য হয়েছি গো? অবশ্যই যোগ্য হয়েছো। আচ্ছা তোমার মতো তো নয় না জেনে আমি বিবাহ করব। তোমাকে জানার পরে দেখার পরেই তোমাকে আমি বিবাহ করেছি। আচ্ছা তবে শোনো, তোমার সঙ্গে কথা বলতে বলতে আচ্ছা আমার বড় খিদে পেয়েছে প্রিয়ে। তোমার খিদে পেয়েছে? রন্ধনশালায় কিছু রন্ধন করে এনে দাও না, আমি ভক্ষণ করি। আমি সাঁওতালি পর্বতে লোহার বদ্ধ বাসর ঘরে নতুন এসেছি, আমার তো জানা নেই কথায় কি রয়েছে, তুমি আমাকে দেখিয়ে দাও, সেই দেবী রন্ধন করব। ওগো বাসরেতে আছে প্রিয়ে, আছে ও দেখো এত পেরো চাল, ওই না সেই চাল দিয়ে প্রিয়ে রন্ধন করবে যা। আর জানো যদি পেলাম স্বামী পাত্র কথায় পাই, তুমি যদি বলো স্বামী রন্ধন বাসরেতে আছে নারকেল ফুলি, সেই ফুলি দিয়ে পাত্র যে বানাবে। তবে বলো স্বামী। এক এক করে সবকিছু রাখা আছে। আচ্ছা তুমি কি রন্ধন করে শুনবে না? বলো গো। এক অন্ন পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে, হ্যাঁ। তোমার হস্তের রন্ধন আমি ভক্ষণ করবো। আচ্ছা তোমার জন্য কি করব? এক অন্ন পঞ্চম ব্যঞ্জন মানে 5টা তরকারি। আচ্ছা 5টা তরকারির মধ্যে আমি কি কি করব বলো তো? আলু ভাজা করতে পারি, পটল ভাজা করতে পারি কি? এই যে কমিটির মায়েদের আমি শাক আনতে বলেছি, শাক করব কি? অবশ্যই তুমি ভালোবেসে যা খাওয়াবে, আচ্ছা। তুমি যদি এনে আমাকে বিষ খাওয়াও তবু আমি হাসি মুখে তোমার হাতের বিষ আমি পান করব। কেন আমি তোমাকে বিষ খাওয়াবো? শোনো, তুমি যা খাওয়াবে আচ্ছা তা আমি খাবো, বুঝলে? আমি তো আর বলছিলাম তুমি সুন্দর করে সজ্জা পাতি। আচ্ছা ঠিক আছে। ও রন্ধন করি গো চাল দিয়ে রন্ধন, জল দিয়ে রন্ধন করি গো। আর কাষ্ঠ দিয়ে রন্ধন, অগ্নি দিয়ে রন্ধন করি গো। আর রন্ধন রাধি আমি এই না বাসর ঘরে, সেও রন্ধন খাওয়াবো আমি
পতি দেব